আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সূরাতুল কাহফ কারা কারা পড়ছেন? যারা কোরআন তেলাওয়াত করতে জানেন সূরাতুল কাহফ পড়ে নেবেন। কেমন? জুমার পরেও পড়া যায়, মানে জুমার সালাতের পরেও পড়া যায়, যারা জুমার সালাতের আগে পড়তে পারেন নাই। আর বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, শেখার চেষ্টা করবেন। এবং যারা এখন একটু ফ্রি আছেন বা কিছু বলার সময় আছে, আজকে ইয়ামুল জুমআ, জুমার দিন, বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে, যারা দুরুদ পারেন, মানে দুরুদ ইব্রাহিম পারেন, আপনারা পড়বেন। আর যারা দুরুদ ইব্রাহিম পারেন না, শুধু এতটুকু হলেও পড়িয়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর যদি পারেন তাহলে এতটুকু বলিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। মোট কথা হলো, আমি বোঝাতে চাচ্ছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন সূরাতুল কাহফ তেলাওয়াত করেন, যারা পারেন না শেখার চেষ্টা করেন। যারা দুরুদ ইব্রাহিম পরিপূর্ণ পারেন, দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়েন, মানে গুনবেন না, গুনে রাখবেন না, যতবার পসিবল হয়, যতবার পসিবল হয়। কেমন? এখন বাজে 3টা 22, এখন বাজে 3টা 22, মাগরিব পর্যন্ত জুমা। এখন বাজে 3টা 22, প্রায় 5টা 20-এর মতো করে জুমা। তার মানে 4টা 5টা 2 ঘন্টা সময় আছে, জুমা এখনো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ো। মানে অন্যদিন তো পড়তেই হবে, মানে দুরুদ পড়লেই 10টা রহমত নাজিল হবে, 10টা নেকি হবে, 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। মানে দুরুদের ইটসেলফ একটা বিশাল বড় বেনিফিটস আছে। কেমন? মানুষের জীবনে একটা বিশাল বড় প্রভাব আছে দুরুদের। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভালোবাসা, মহাব্বত, দুরুদ, এইটা ব্যক্তি জীবনে বিশাল প্রভাব ফেলে। বিশেষ করে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ককে উন্নত করে তোলে। যেহেতু আল্লাহ আসলে রহমত নাজিল করে, গুনাহ ক্ষমা করে, মর্যাদা বৃদ্ধি করে, সো বান্দা এবং আল্লাহর মধ্যে বিশাল বড় সেতু বন্ধন, মানে বিশাল বড় একটা বন্ধন, এবং এটা মানে সম্পর্কের একটা উন্নয়ন, বিশাল উন্নয়ন দুরুদ। এছাড়াও মানুষ পাপ ক্ষমা হবে প্রত্যেকবার দুরুদে। এছাড়া মানুষ উন্নত হতে চায়, মর্যাদা বৃদ্ধি হবে মানুষের। এছাড়া মানুষ দয়া পেতে চায় আল্লাহর, মানুষ চায় তার সমস্ত প্রবলেম আল্লাহ সলভ করে দিক। তার দুঃখ, দুর্দশা, বালা, মুসিবত, দরিদ্রতা, তার অসুস্থতা, তার দুশ্চিন্তা, তার হোয়াট এভার, এগুলো 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 সবাই চায় যে আল্লাহ সলভ করে দিক। সো দুরুদের মাধ্যমে এগুলো সলিউশন করা যায়। কেমন? বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম